আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ইনটেন্ট ব্যবহার করে একটা অ্যাক্টিভিটিতে যেতে হয়, সাথে সাথে কিভাবে আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট বাংলাদেশের ক্রিকেটারদের নাম দিয়ে, তাদের ইমেজ দিয়ে, তাদের বাটন দিয়ে কিভাবে ছোট্ট একটা প্রজেক্ট আমরা করতে পারি সেটা দেখব। তো এই টিউটোরিয়ালে আমি দেখব যে কিভাবে এটাকে আমরা ডিজাইন করতে পারি। আমি এখানে কিছু স্টেপ লিখে রেখেছি যে কিভাবে কতগুলো স্টেপ আমাদের দরকার হবে, কি কি করতে হবে। প্রথমে স্টেপে আমরা একটা অ্যাক্টিভিটি নিব যেখানে আমাদের কিছু বাটন থাকবে। তারপর হচ্ছে পরের আমরা করব হচ্ছে কিছু বাটনগুলোর নাম দিব, সেই বাটনগুলোর তারপরে হচ্ছে আপনার স্ট্রিং ফাইলে ক্রিকেটারদের কিছু ডিটেলস দিব, তারপরে কিছু আইকন দিব এবং ইমেজ দিব ক্রিকেটারদের। এটা ড্রয়েবল থেকে আমরা নিয়ে আসবো। তারপরে হচ্ছে আমরা সেই আইকনগুলোকে আর সেই ইমেজগুলোকে, সেই স্ট্রিংগুলোকে আমরা এক্সএমএল ফাইলের মধ্যে বসিয়ে আইকনগুলোকে বসাবো, তারপর হচ্ছে বাটনের নাম দিব, ইমেজ দিব, এগুলা করব আমরা। তো ইনিশিয়ালি আমরা একটা প্রজেক্ট নিয়ে রাখছি, আমি আপনাদের জন্য একটা প্রজেক্ট নিয়ে রাখছি সময়ের এই কারণে। তো এখানে প্রথমে আমরা লিনিয়ার লেআউট নিব। লিনিয়ার লেআউটের মধ্যে আমরা প্রথমে এখানে কিছু বাটন নিব। তার আগে এখানে ওরিয়েন্টেশনটা, লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে রাখবো। তো এখানে কিছু বাটনের নাম নেই আমি। বাটন, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট। বাটনের আইডি দিব, আইডি বিটিএন, সাপোজ সাকিবের নাম থাকবে, সাকিব আইডি দিলাম। তারপর হচ্ছে টেক্সট, এখানে টেক্সটটা আমি এক্সএমএল ফাইল থেকে নিয়ে আসবো। তো বাটনগুলো আগে ডিজাইন করে নেই, বাটনগুলোর নাম দিয়ে রাখি। সাপোজ এই কয়েকটা বাটন আমার থাকবে। তো এখান থেকে এটার বিটিএন সাকিব, এখানে বিটিএন দিব মুশফিক। তারপরে এখানে দিব হচ্ছে আইডি বিটিএন মাশরাফি আইডি। তারপরে দিলাম বিটিএন তামিম আইডি। এরপরে দিলাম হচ্ছে বিটিএন ইমরুল আইডি। তারপরে বিটিএন রুবেল আইডি। এটা আমরা একটু প্রিভিউ দেখি। এখানে প্রিভিউ দেখলে দেখতে পাবো যে এখানে আমাদের এইভাবে বাটনগুলো আসছে। তো বাটনগুলো আমি এখানে ইমেজ বসাবো, আরো বাটন আমি চাইলে বসাতে পারি। তো এই বাটনগুলোর উপরেই কাজ করব। তো এখানে আমরা বাটনগুলোর উপর টেক্সট বসাবো। টেক্সট বসানোর জন্য তাদের নামগুলো আমি টেক্সট মানে স্ট্রিং ফাইলে নিয়ে রাখবো। স্ট্রিং ফাইলে এখান থেকে আমি এগুলোকে ফাইন্ড করব। স্ট্রিং ফাইল থেকে এখানে আমি দিয়ে রাখবো যে স্ট্রিং এখানে সাকিব, তারপরে হচ্ছে এখানে দিয়ে রাখলাম সাকিব। এগুলোকে কপি করে নেই। প্রথমে সাকিব, তারপর হচ্ছে মুশফিক, এখানেও মুশফিক লিখবো, তারপর হচ্ছে মাশরাফি, এখানেও মাশরাফি থাকবে, তারপরে হচ্ছে ইমরুল, এরপরে হচ্ছে এখানেও ইমরুল, আর এখানে তামিম দিতে পারি, তামিম, এখানে হচ্ছে তামিম, এখানে হচ্ছে রুবেল, এরপর হচ্ছে রুবেল। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ফাইল। আমি প্রথমে মাশরাফির পরে তামিমের নাম দিয়েছিলাম। তো এখানে ওই সিরিয়ালটা রাখতে যাচ্ছি, মাশরাফির পরে তামিমের নামটা দিলাম। এটাকে কাট করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, মাশরাফির পরে তামিম, তারপরে ইমরুল, তারপরে রুবেল। ওকে, এখন এক্সএমএল ফাইল থেকে আমি এই বাটনের নামগুলোকে ফাইন্ড করব, নিয়ে আসবো। এখানে টেক্সট দিব, টেক্সট
এই যে এখানে চলে আসে @string, প্রথমে হচ্ছে সাকিব, দেন এখানে নাম আসবে সাকিব, তারপর হচ্ছে টেক্সটের বাটনের নামগুলা টেক্সটের আমরা বোল্ড করে রাখলাম, স্টাইল বোল্ড করে রাখলাম। তারপরে হচ্ছে টেক্সটের অল অল ক্যাপস দেওয়া থাকে, টেক্সটগুলা বাটনের টেক্সটগুলো ডিফল্ট ভাবে অল ক্যাপস ট্রু দেওয়া থাকে, আমরা এটাকে ফলস বললাম। ট্রু দেওয়ার দ্যাট মিন্স এখানে আমাদের সবগুলো ক্যাপিটাল লেটার থাকে, তো এটাকে আমরা ফলস করে দিলাম। তারপরেরটাতে আমি দিব হচ্ছে টেক্সট, এখানেও টেক্সট, এখানে টেক্সটের মধ্যে আসবে হচ্ছে মুশফিক, মুশফিক আসবে। তারপরে তারটা হচ্ছে টেক্সটের অল ক্যাপস থাকবে হচ্ছে ফলস, টেক্সটের স্টাইল দিব বোল্ড। আমি এগুলোকে এই তিনটাকে কপি করে নিই, এই তিনটা কপি করে নিয়ে এগুলোর মধ্যে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে শুধু আমি এটা মাশরাফি দিই, তারপরে পরেরটাতে দিব এখানে শুধু তামিম দেই, তাহলেই হয়ে যাচ্ছে। তারপরে এখানে শুধু ইমরুল দেই, এখানে কপি পেস্ট করে নিয়ে শুধু ইমরুল দেই, ইমরুল। দেন হচ্ছে এখানে লাস্টে রুবেলের নামটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটা নামগুলো চলে আসছে, আমরা এই স্ট্রিং ফাইল থেকে নিয়ে আসলাম নামগুলোকে। এখন আমি এটা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, আমার লেআউটের ব্যাকগ্রাউন্ডটা একটু স্ক্রিনের অ্যাক্টিভিটির ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড সাপোজ আমি দিলাম FF88, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এখান থেকে গিয়ে আমি আমার মতো করে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে রাখলাম। ওকে, এখন আমি বাটনের যদি কালারগুলো দিতে চাই, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই, তাহলে সেগুলোও দিতে পারবো আমি। প্রত্যেকটা বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে সেটা দেওয়া যাবে, টেক্সটের কালার দিতে চাইলে টেক্সটের কালারগুলো দেওয়া যাবে। আমি দেই একটু ডিজাইনটা একটু দেখি, এখানে টেক্সট কালার এখানেও যদি আমি বলি FF66 একটা দিলাম, কালার দিয়ে এখান থেকে আমি চাইলে এগুলোকে কালার চেঞ্জ করে দিতে পারবো, এখান থেকে নিয়ে আমি এই কালারগুলো চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তো টেক্সটের সাইজটা আমরা দেই, টেক্সটের সাইজ যদি বলি 30 SP দিলাম, 30 SP হয়ে গেল। তো এগুলাকে সবগুলো জায়গায় কপি করে দেই, সব বাটনগুলোতে কপি করে দিচ্ছি, সব বাটনগুলোতে কপি করে দিচ্ছি। এখানে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, দেন আমি লাস্টে এটাতে এখানে দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নামগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি কালারগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে কিছু আইকন বসাবো, এই যে বাম পাশে আমরা কিছু আইকন বসাবো, প্রত্যেকটা বাটনের এগেইনস্টে যার যার নাম অনুসারে আইকন বসাবো। সেই আইকন বসানোর জন্য আমার কিছু আইকন লাগবে, প্রত্যেকের নাম অনুসারে কিছু আইকন লাগবে। আইকনগুলো আমার এখানে অলরেডি নেওয়া আছে, ইমেজের মধ্যে এখানে আছে। এখান থেকে আমি এই যে আইকনগুলো নিব, আমি এখান থেকে সব আইকনগুলা সিলেক্ট কপি করে ড্রয়েবলে রেখে দিব, ড্রয়েবলের মধ্যে পেস্ট করে রাখবো। ওকে, তার মানে এখন ড্রয়েবলের মধ্যে আমার আইকনগুলো আছে। এখন এখান থেকে প্রত্যেকটা আইকন আমি এখান থেকে ফাইন্ড করে দেই। সাকিবের ক্ষেত্রে এখানে আমি বলে দিব বা ড্রয়েবল লেফট মানে বাম পাশে বসবে, ড্রয়েবল লেফট বললে সাকিবের আইকনটা আমার এখানে বসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সাকিবের আইকনটা বসে যাবে। এখানে আইকন কিছু ছোট আছে, বড় আছে, এগুলো সাইজ আমরা দিতে সুন্দর করতে চাইলে সুন্দরভাবে বসাতে পারবো। তো আমি ইনিশিয়ালি শুধু কিভাবে বসাতে হয় এগুলো দেখাচ্ছি আর কি, এগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন। তো এখানে ড্রয়েবল লেফট বলে আমি এখানে মুশফিক বলে দিব, মুশফিকের আইকন এখানে চলে আসছে। তারপরে এখানে আমরা ড্রয়েবল লেফট বলে এখানে মাশরাফি দিব, মাশরাফি চলে আসবে। তারপরে পরেরটাতে আমরা দিব যে ড্রয়েবল লেফট তামিম ভাই নাই কি, তামিম, এনিওয়ে তামিম ভাইয়েরটা নাই সম্ভবত, আমরা এখানে অন্যটা নাম দেই। আমরা এখানে তামিম ভাইটা এখানে মাহমুদুল হাসানের ইমেজ আছে সেটাও দিতে পারবো, অথবা আমরা এখানে
না দিলেও সমস্যা নাই, আমরা এটাকে আপাতত বাদ দিয়ে রাখলাম, এটা রেখে দিলাম। তো এরপরে হচ্ছে ইমরুল, ড্রয়েবল লেফট ইমরুল, ইমরুল আছে নাটা আছে, তারপর হচ্ছে লাস্ট হচ্ছে রুবেল, ড্রয়েবল লেফট রুবেল। ওকে, তো দেখতে পাচ্ছেন সবারই আইকনটা বাম পাশে চলে আসছে। আমরা যদি চাই এগুলা বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, সেটাও আমরা করতে পারবো। বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য গিয়ে জাস্ট বাটনের মধ্যে বলবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে এখানে আপনি কোনো ইমেজ চাইলে ইমেজও দিতে পারবেন, অথবা এখানে কিছু কালার আছে আগে থেকে প্রিডিফাইন করা আছে সেগুলোও দিতে পারবেন, অথবা যদি চান যে আমি নিজের মতো করে কালার দিব সেটাও আমরা দিতে পারবো, সমস্যা নেই। এখান থেকে সাপোজ আপনি এই কালারটাই দেন, এই কালারটাই দেন, অথবা অন্য কালার দেন, তাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আমরা কালারগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারি, সমস্যা নাই। সবগুলোতে কপি করে দেই, এখানে কপি করে দিলাম, পরেরটাতে টেক্সট কালার, টেক্সট কালার কপি করেছি, সরি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করব, ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা কপি করব, ব্যাকগ্রাউন্ডটা কপি পেস্ট করে রাখলে, সরি আমি বারবার এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে, ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে এখানে দিয়ে দিব, এখানে এই যে, এবার ঠিক আছে। তারপরে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, তারপরে এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। সবগুলো আমার একটা কালার হওয়াতে একটু বেশি ইয়ে দেখাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ডগুলো আলাদা আলাদা করে দিতে পারবো, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি এটা দিলাম, ওকে। তারপরে হচ্ছে পরেরটাতে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে দিতে পারবো, ইমরুলেরটা, ইমরুল এখানে হচ্ছে ইমরুলের ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এই যে এখান থেকে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে হচ্ছে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে এখান থেকে চেঞ্জ করে দিতে পারতেছি। আমরা এখানে সাপোজ এটাই দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এই রুবেলের ব্যাকগ্রাউন্ডটা, রুবেলের যে বাটনটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা চাইলে এটা তো আমরা চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, লাল দিব না, এটা অন্য একটা কালার দিয়ে দিই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইন। আমরা যদি এগুলাকে আরো বাটন দিতে চাই তখন কি করব, বাটনগুলো একটা স্ক্রল ভিউ এর মধ্যে রেখে দিব। আমরা আগে স্ক্রল ভিউ দেখেছিলাম, স্ক্রল ভিউ এর মধ্যে রেখে দিব, স্ক্রল ভিউ এর মধ্যে রেখে দিয়ে পরে এগুলো আমরা বাটন চাইলে বাড়াতে পারবো, এখানে তখন স্ক্রল হবে। তো যতটুকু হয়েছে আমি এটা একটু রান করে দেখি কিভাবে আমাদের এটা ইমুলেটরে আসে, একটু দেখে নেই। তার মধ্যে একটু সময় নেবে, বিল্ড হচ্ছে। দ্যাটস ওকে, আমাদের এই বাটনগুলো আইকন সহ চলে আসছে। এখন কি করব, আমরা এই বাটনগুলোকে এই মেইন অ্যাক্টিভিটি থেকে ফাইন্ড করব, ফাইন্ড করে তারপর হচ্ছে ইনটেন্টের মাধ্যমে আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে পাঠাবো, আরেকটা অ্যাক্টিভিটি নিব, আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে সেখানে পাঠাবো, সেখান থেকে সেগুলোকে আবার রিসিভ করব, রিসিভ করে তারপরে আমরা আমাদের টেক্সটগুলো বসাবো। তো আমি আরেকটা অ্যাক্টিভিটি এখানে নিতে যাচ্ছি, আরেকটা অ্যাক্টিভিটি আমরা নেই। ভিডিও টিউটোরিয়াল বেশি লম্বা হয়ে যাবে, আমি শুধু এখন একটা অ্যাক্টিভিটি নিয়ে যাচ্ছি, তারপরে পরে টিউটোরিয়াল আমরা বাকি অংশগুলো দেখব। একটা অ্যাক্টিভিটি নেই, অ্যাক্টিভিটি থেকে এমটি অ্যাক্টিভিটি আমি নিচ্ছি, অ্যাক্টিভিটি আমি এখানে লিখবো হচ্ছে প্লেয়ার অ্যাক্টিভিটি, প্লেয়ার অ্যাক্টিভিটি। তো প্লেয়ার অ্যাক্টিভিটি আমি ক্লিক করলাম, এখান থেকে একটা এক্সএমএল ফাইল আর একটা হচ্ছে আমাদের জাভা ফাইল। এক্সএমএল ফাইলটাও আমরা এখানে লিনিয়ার লেআউট করে দিয়ে রাখবো।
লিনিয়ার লেআউট করে দিয়ে রাখবো। এরপরে পরের টিউটোরিয়ালে আমরা দেখবো এগুলোকে ফাইন করব, তারপরে এখানে প্লেয়ার অ্যাক্টিভিটিতে এখানে ইমেজ বসাবো, এখানে টেক্সট বি বসাবো, যাতে করে ওখান থেকে ইমেজ বাটনে ক্লিক করলে, এখান থেকে বাটনে ক্লিক করলে তার ইমেজ এবং তার ডিটেলসটা এই প্লেয়ার অ্যাক্টিভিটিতে, এই যে প্লেয়ার অ্যাক্টিভিটিতে এখানে দেখায়। সেই জন্য আমরা এখানে ইনিশিয়ালি একটা ইমেজ দিব, তারপর হচ্ছে টেক্সট বি দেখাবো দিব, দিয়ে সেগুলোকে আমরা পরের কাজগুলো করব। তো এখন এই পর্যন্তই, পরবর্তীতে বাকিগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।